তো মিশু সুমাইয়া তাহমিদ। তো এই পেশেন্টের হিস্ট্রিটা আমি একটু বলি যে পেশেন্টের পাস্ট হিস্ট্রি অফ টেকিং এনটিটিভি ড্রাগ ফর পালমোনারি টিউবারকুলোসিস এবং বেসড অন স্পুটাম পজিটিভিটি অ্যান্ড আফটার ইয়ার পেশেন্ট হ্যাজ ডেভেলপ হেডেক অ্যান্ড ভিজুয়াল ডিস্টারবেন্স, তাই না? এবং একই সময়ে চেস্ট এক্সের তো ফাইন্ডিং আছে। এখন এমআরআই রিপোর্ট বলেছে যে পেশেন্ট হ্যাজ ক্রেনিওফেরিঞ্জিওমা, তাই না? পেশেন্ট হ্যাজ ক্রেনিওফেরিঞ্জিওমা, সেটা হলো যে এমআরআই, এবং এখানে দেখা যাচ্ছে পিটুইটারি ফোসাতে তোমার দেয়ার ইজ এ প্যাথোলজি। এখন আমরা এই ক্রেনিওফেরিঞ্জিওমা ডায়াগনোসিসটা মেনে নিব কিনা বা সেটা অন্যভাবে এক্সপ্লেন করার কোনো উপায় আছে কিনা সেটা আমরা দেখি। এখানে দেখো একটা কিছু ক্লু আছে যে এখানে কিছু কিছু রিং এনহ্যান্স শ্যাডো কিন্তু আছে, যেটা এই যে এখানে দেখো একটা রিং এনহ্যান্স শ্যাডো আছে, রিং এনহ্যান্সড শ্যাডো আছে। এটার সাথে ক্রেনিওফেরিঞ্জিওমা যায় না, এটার সঙ্গে বরং টিউবারকুলোসিস যায় বা আদার মানে ইনফেকশান, তাই না? আদার কিছু ইনফেক্টিভ কন্ডিশান সেখানে যায়, যে রিং এনহ্যান্স শ্যাডো মানে কমনলি ইনফেক্টিভ। তারপর আরও কিছু কন্ডিশন আছে, তোমরা সেটা দেখে নিও। এখন আমরা এভাবে চিন্তা করতে পারি কি না, বা এভাবেই আমাদের চিন্তা করতে হবে, দিস on the basis of the history of past history of tuberculosis, একটা পিটুইটারি ফোসা মাস, একটা পিটুইটারি ফোসা প্যাথোলজি, হোয়াই নট দিস ইজ টিউবারকুলোমা, পিটুইটারি টিউবারকুলোমা। এবং পিটুইটারি টিউবারকুলোমা কিন্তু একটা এন্টিটি আছে মিশু, সেটা একটু দেখে নিবা যে পিটুইটারি টিউবারকুলোমা এবং পিটুইটারি টিউবারকুলোমা এবং ক্রেনিওফেরিঞ্জিওমা এটার সঙ্গে কিন্তু তোমার কনফিউশন হতে পারে। কিন্তু কয়েকটা পয়েন্ট আছে, সেটা যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখব যে দিস ইজ নট ক্রেনিওফেরিঞ্জিওমা, দিস ইজ পিটুইটারি টিউবারকুলোমা। সেটা হলো আমরা এখন কি T1 দেখতেছি, তাই না? দিস ইজ T1, তোমার CSF ব্ল্যাক, দিস ইজ T2। T1-এ তোমার যদি আমি ক্রেনিওফেরিঞ্জিওমা চিন্তা করি, সেটা হবে কি ব্রাইট সিস্ট হবে এবং ক্যালসিফিকেশন থাকবে। এখানে কিন্তু কোনো ব্রাইট না এবং কোনো ক্যালসিফিকেশন নাই, সো এটা ক্রেনিওফেরিঞ্জিওমার পক্ষে যাচ্ছে না। আর T1-এর টিউবারকুলোমা কী হবে? টিউবারকুলোমা তোমার হাইপো ইন্টেন্স একটা শ্যাডো থাকবে এবং হাইপো ইন্টেন্স, তাই না? তোমরা একটু দেখে নিও যে টিউবারকুলোমা T1-এ কেমন দেখা যায়। সেটা হলো যে হাইপো ইন্টেন্স এবং নেক্রোটিক কোর থাকতে পারে যদি থাকে, এবং এখানে একটু মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে থাকলে ভালো, থাকতে পারে নেক্রোটিক কোর, কিন্তু থাকতে হবে এমন কোনো কথা নেই। মূল কথা হলো দেয়ার শুড বি ক্যালসিফিকেশন ফর ক্রেনিওফেরিঞ্জিওমা অ্যান্ড hypointense opacity for tuberculosis. এখন আমরা যদি T2 চিন্তা করি, T2-তে আসো, এখানে এই যে তোমার একটা নেক্রোটিক কোর, কেজিয়াস নেক্রোটিক কোর, এটা থাকা মানেই আমরা কি হ্যাঁ এই যে একটা দেখাটা কঠিন হচ্ছে না, দেখা যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে এই যে একটা কোর, ব্ল্যাক কোড, আমার পয়েন্টারটা যেখানে আছে, এই ব্ল্যাক কোডটা এটা ইন্ডিকেট করে তোমার টিউবারকুলোমা, ক্রেনিওফেরিঞ্জিওমা না। এবং এটা একটা ইম্পর্টেন্ট ডিমার্কেটিং পয়েন্ট যে ক্রেনিওফেরিঞ্জিওমাতে এই কোডটা থাকবে না এবং টিউবারকুলোমাতে এটা তোমার থাকবে। এবং এই কোডের চারপাশে হাইপার ইন্টেন্স এরিয়া যদি থাকে, মানে সাদা হোয়াইট, তাহলে সেটা দ্যাট গোজ ইন ফেভার অফ টিউবারকুলোমা। তাহলে আমি ক্রেনিওফেরিঞ্জিওমা এবং টিউবারকুলোমা এই দুইটার সঙ্গে যদি রেডিওলজিক্যালি চিন্তা করি, সেটা কিন্তু টোটাল পয়েন্ট কিন্তু টিউবারকুলোমার দিকে যাচ্ছে, পিটুইটারি টিউবারকুলোমার দিকে যাচ্ছে। ক্রেনিওফেরিঞ্জিওমা এটা বলতে গেলে কোনো পয়েন্টই পায় না। তার সাথে কিছু সাবস্টেন্সিয়াল এভিডেন্স যে তার চারপাশে, তার নিকটবর্তী এরিয়াতে কিছু রিং এনহ্যান্সড শ্যাডো আছে, সেটাও আসলে টিউবারকুলোমা। এবং পেশেন্টের পাস্ট হিস্টরি অফ টিউবারকুলোসিস, এখন আবার কি বললো, জ্বর আছে, তাই না? এখন কথা হলো যে এই টিউবারকুলোমাটা কেন হলো বা কীভাবে হলো? এই টিউবারকুলোমাটা তোমার রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস হতে পারে, ইন দ্যাট কেস পেশেন্ট উইল নিড এনটিটিভি ড্রাগ। আবার উইদাউট রিঅ্যাক্টিভেশন, ইভেন আফটার মান্থস অর ইয়ার্স, ব্যতিক্রমীভাবে পেশেন্টের এনটিটিভির প্যারাডক্সিক্যাল রিয়েকশনের জন্য কিন্তু টিউবারকুলোমা হতে পারে। তো ইন দ্যাট কেস পেশেন্ট উইল রিকোয়ার স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড। তাহলে
আমাদের ধরো যে এখানে একটা টিউবারকুলোসিসের ফোকাস ছিল, ল্যাটেন্ট টিবি ছিল, অ্যান্টিটিবি খেয়ে তার ভালো হয়ে গেছে, এখন আবার সেটা অ্যাক্টিভেট হয়ে টিউবারকুলোমা হয়েছে, এটা হতে পারে। অথবা পেশেন্টের একটা ফোকাস ছিল, আফটার সেভারাল মান্থস অর ইয়ার্স, ইউজুয়ালি উইদিন 6 মান্থ হয়, পেশেন্টের ইমিউনোলজিক্যাল রিয়াকশনের কারণে আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। প্রথমটাতে লাগবে তোমার অ্যান্টিটিবি, পরেরটাতে লাগবে তোমার কর্টিকোস্টেরয়েড। আইদার দিস ইজ রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস অর দিস ইজ প্যারাডক্সিক্যাল রিয়েকশন টু অ্যান্টিটিবি ড্রাগ, যেহেতু আগে পেশেন্ট অ্যান্টিটিবি পেয়েছে। কিন্তু দুটোরই ডায়াগনোসিস কি? পিটুইটারি টিউবারকুলোমা, নট ক্রেনিওফ্যারিঞ্জিওমা।